হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো ফ্রেন্ডস, আমি সুষমা ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করছি। আজকের ব্লগটি দেব তোমাদের জন্য অন্য কিছু, আমার কাজের ব্লগ নিয়ে আমি আসছি। তো আমার বিউটিশিয়ানের যে কাজগুলো রয়েছে, তো সেই কাজগুলো নিয়ে আসছি। তো তার মধ্যে আসছে আজকের একটা হেয়ার কাটিংস নিয়ে। তো ফ্রেন্ডস, আমার সাথে থাকো। এবং আমি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর কিছু না খেয়ে তোমাদের দাদাভাই আসছে আমার জন্য, বলে দিয়েছি আমার জন্য টিফিন আনতে। তো কি টিফিন আনছে তোমরা সবাই দেখো। আর মনে হয় আমার পছন্দের কিছু আনবে, জানি না। তো আমাকে বলেছিল কি নিয়ে যাবো, আমি তোমার মতো তুমি নিয়ে এসো। তো কি নিয়ে আসবে দেখো, তোমরা সাথে থাকো। ওহো, তোমাদের দাদাভাই চলে এসেছে, আর দেখো কি নিয়ে এসেছে। তো কি কি নিয়ে এসেছে অবশ্যই দেখবো। তো তোমরাও দেখো, আমিও দেখবো কি এনেছে, দেখা যাক। চলো এটা খুলি, তারপরে দেখা যাক কি নিয়ে এসেছে। আর তোমাদের দাদাভাই তোমাদেরকে একটু হাই করে দিচ্ছি। তোমরা কেমন আছো? তোমার দিদিভাইকে সাপোর্ট করো। তোমার দিদিভাইয়ের স্বপ্ন সোশ্যাল মিডিয়ায় সাপোর্ট করো একটু, ব্যাস এইটুকুই। সোশ্যাল মিডিয়ায় আমার খুব পছন্দের খাবার, এবং আমার ছেলেরও খুব পছন্দের। তো এই খাবারটা এনেছি। আমি ভেবেছিলাম হয়তো মিষ্টি, তো বলছে, আমি বললাম যে এটা রেখে দাও, ঠাকুর ঘরে দেবে। বলছে দেখো তো খুলে। তো খুলে দেখলাম আমার খুব পছন্দের একটা খাবার। তো তোমাদের দাদাভাই মাঝে মাঝে দোকানে আসে, আর দেখে দোকানে কোথায় কি, তো আমাকে জিজ্ঞাসা করছিল। আর দেখো, ও যেহেতু মিষ্টি নিয়ে এসেছে, আর ওকে না দিলে বাজে লাগে বলো। একটু ওকে মানে খাওয়ানো যাক মিষ্টি, কেমন মিষ্টি খেয়ে দেখুক, জানি না কি নিয়ে এসেছে। তো আর এখানে বলছিল এখানে এইটা রেখেছো, ওখানে ওইটা রেখেছো। দোকানে গেলেই আমাকে বলে এই জিনিসটা গুছিয়ে রাখুনি, ওইটা ওই করুনি, যাই হোক। তো ভালো লাগে, সব কিছু বলেও দেয়। আর আমারও সেটা মানে নিজে গুছিয়ে রাখি, তাও বলে এইটা এখানে ওখানে, মানে যাই হোক মোটামুটি। তো সেইভাবে গুছাচ্ছিলাম। আর দেখো তোমাদের দাদাভাইকে একটু খাই দিচ্ছি, ও বলছিল খাবো না। তো আমি বললাম একটা নিয়ে যাও, ঠাকুর ঘরে দেবে, আর একটা ঠাকুর ঘরে দিলে তারপরে ছেলে ওটা খেয়ে নেবে। আর এটা আমি তো দুটো নিয়ে যেতে বলছিলাম, আমার ওপর মুখ করছে, বলে আমি এনেছি তুমি খাও, এখানে একটা একটা নিয়ে গেলে ঠাকুরকে দিলে হবে না। তো যাই হোক বলে তো একটা নিয়ে যাচ্ছে। আর আমি আমি খাবো যেহেতু, তো আমি ভাবলাম ওকে একটু খাইয়ে দিই। তো খাইয়ে দিলাম। আর আমি একটু এখন খেয়ে নিয়েছি দেখো। আর পরে খাবো, দুটো সিঙ্গাড়া বলি খাবো। আর তার মধ্যে চলে এসেছিলো আমার ক্লায়েন্ট। তো ক্লায়েন্ট চলে আসাতে আমি আর খেলাম না। আর তোমাদের দাদাভাই অলরেডি বেরিয়ে গেছে গাড়ি নিয়ে, ও চলে গেছে। তো আমাকে বললো ঠিক আছে, ক্লায়েন্ট এসছে যখন তুমি কাজ করো, আর আমি বেরিয়ে যাই। তো বলে তো ক্লায়েন্ট এসেছিলো, কাজ করছি। আর তোমাদেরও ঠিক কেমন কাজ দরকার, বা কেমন কাজ দেখতে চাও, বা আমার থেকে কি জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই দেখাবো। আর কেউ যদি কাজ শিখতে চাও অবশ্যই আমাকে বলো, আমি চেষ্টা করব অনলাইনের মাধ্যমে কাজ শেখানোর। তো আমি এসেছি তোমাদের জন্য, তোমাদের যদি হেল্প হয় সেই কারণে, তা সেই হেল্পের জন্য। তো তোমাদের যদি আমি হেল্প করতে পারি একটু হলেও, তাহলে আমি নিজে খুশি হব। তো ফ্রেন্ডস, আর এই যে আর যে ক্লায়েন্টটা এসেছিলো, ও হচ্ছে আমার ননদ সম্পর্কে। তো ওর সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে ও অনেক কিছু গল্প করছিলাম। তার মধ্যে দেখো আমার কাজও হয়ে গেছে, আর ক্লায়েন্টও খুশি, ওর আইব্রোস ভালো হয়েছে। যাই হোক, তারপরে ওর সাথে কথা বলে মোটামুটি ও মানে আমাকে জিজ্ঞাসা করছিল বাড়ির কথা, ওর বাপের বাড়ি এখানে আমার বাড়ির কাছে, আর ওর বিয়ে হয়েছে আমার দোকানে পার্লারের কাছে। তো ও জিজ্ঞাসা করছিল। তো আবার বলছিল বৌদি তুমি একটু দেখে দাও, তা দেখে টেকে দিয়েছি। দিয়ে তারপরে একটু মানে জাস্ট জেল দিয়ে মাসাজ করে দিয়েছি, মাসাজ করে দিয়ে তারপর ওর সাথে কথা বলছিলাম।
আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরা কে কী ধরনের কাজ করবে আমাকে বলো। তো ফ্রেন্ডস, তো এখন বন্ধুরা আজকে কে কে লাঞ্চ করে নিয়েছো আমাকে ফেলে, তো চলে এসো, যে যে বাকি আছো আমার সাথে ভাগ করে নেব, এই দই চিড়ে খেয়ে নেবো। আজকে দুপুরে তেমন কিছু মানে আজকে লাঞ্চে কিছু নেই তেমন, মানে আনা হয়নি, ভাত রান্না করেছি কিন্তু আনা হয়নি, তো দই চিড়ে দিয়ে আজকে দুপুরটা কাটিয়ে দেবো। তো চলে এসো আমার সাথে, কে কে খাবে। তো ফ্রেন্ডস, আজকের যে কাটিংসের জন্য তোমাদেরকে বলেছিলাম, তো নিয়ে এসেছি সেই কাটিংস, সেটা হলো লং স্টেপ। তো ফ্রেন্ডস, আমার একটা ক্লায়েন্ট, আমার ভাইজি হয় আমার মানে ক্লায়েন্ট, তো চলে এসেছে, আর ওর কাটছিলাম, তার মাঝে টুকটাক কাজও হয়ে গেছে, আর এখন বিকেল, দুপুরে তো লাঞ্চ হয়ে গেল তোমাদের সঙ্গে সেটা বললাম। তো এরপরে চলে এসেছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম, তো তারপরে কয়েকটা ক্লায়েন্ট এসেছিলো, তো কাজ করার পরে আর চলে গেলাম ডাইরেক্ট আমি হেয়ার কাটিংস, কারণ ব্লগটা আমি তো বেশি বড় করছি না, তো সেই কারণে আমি পুরো মানে তোমাদেরকে দেখাতে চাইছিলাম। আর পুরো কাজ দেখতে গেলে আমার তাহলে তোমাদের যেতে হবে আমার ফেসবুক পেজে। আর যদি তোমরা কেউ আমার পুরো কাজ দেখতে চাও, কাজের ভিডিও দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে বলো, আমি তাহলে পুরো কাজ তোমাদেরকে দেখাবো। তো পুরো কাজ তো দেখাতে গেলে অনেকটা বড় ব্লগ হয়ে যায়, শুধু মানে একটা কাজই হয়ে যায়, তো সেখান থেকে আমি পুরো ব্লগটা ওইভাবে করলাম না, কেটে কেটে করেছিলাম। তো তোমরা আমাকে বলো, আমরা দেখাবো অবশ্যই, যদি তোমরা দেখতে চাও তো তাহলে আমি পুরো ভিডিও দেখাবো। আর ফাইনালি হেয়ার কাটিংসটা এইরকমই এসেছে। তো তোমাদের কার কার পছন্দ, আর তোমাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো আবারও দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে। তো টাটা ফ্রেন্ড, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।